আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের পর্বে আমি আপনাদের সাথে শীতের খুবই মজাদার একটা পিঠার রেসিপি শেয়ার করব, আর সেটা হচ্ছে দুধ পুলি পিঠা। আশা করি আমার আজকের এই ভিডিওটি সবার ভালো লাগবে, আর ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সেই সাথে এই ভিডিওটি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। চলুন তাহলে দেরি না করে দেখে নেই এই মজাদার দুধ পুলি পিঠা বানাতে আমাদের কি কি উপকরণ লাগছে। এখানে আমি নিয়েছি 1 কাপ ফ্রেশ কুড়ানো নারকেল, 1 কাপের মতো নিয়েছি খেজুরের গুড়, নিয়েছি 2টা এলাচ, 2টা দারচিনি আর একটা তেজপাতা, আর এখানে নিয়েছি কিছুটা তিল। তিলটাকে আমি পানিতে ভিজিয়ে রেখে তারপর ভালোভাবে ধুয়ে রোদে শুকিয়ে নিয়েছি। আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর এতে এখন সেই তিলগুলো দিয়ে দিব। চুলার আঁচটা এবার মিডিয়ামে রেখে এটাকে একটু ভেজে নিতে হবে। এর কালারটা যখন চেঞ্জ হয়ে একটু লালচে টাইপের হয়ে আসবে তখন এটাকে আমি নামিয়ে ফেলবো, আর এখন এটাকে গুঁড়া করে নিতে হবে। তিলটাকে আমি পাটায় বেটে গুঁড়া করে নিয়েছি, তবে আপনি চাইলে এই কাজটা ব্লেন্ডারের সাহায্যেও করতে পারেন। এখন একটা প্যানে সেই কুড়ানো নারকেল, খেজুরের গুড়, দারচিনি, তেজপাতা আর এলাচ একসাথে দিয়ে দিব। এখন এটাকে কিছুক্ষণের জন্য এভাবে নেড়ে চেড়ে নিব, আর অপেক্ষা করব গুড়টা গলে আসা পর্যন্ত। দেখতেই পাচ্ছেন গুড়টা কিন্তু গলে এই কুড়ানো নারকেলের সাথে মিশে গিয়েছে। এখন এটাকে 2 মিনিটের জন্য নেড়ে চেড়ে আরও একটু শুকিয়ে নিতে হবে। যখন এটা আরও একটু শুকিয়ে যাবে আর কালারটা এরকম লালচে হয়ে আসবে তখন এতে গুঁড়া করে রাখা তিলটা দিয়ে দিব। তবে কারো যদি তিলের ফ্লেভারটা ভালো না লাগে তাহলে এটা স্কিপ করে গুঁড়া দুধও ইউজ করতে পারেন। এখন এটাকে জাস্ট 1 মিনিটের মতো এভাবে নেড়ে চেড়ে নামিয়ে ফেলবো। চুলায় একটা প্যানে আমি 2 কাপ পরিমাণ পানি বসিয়ে দিয়েছি, আর এতে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। লবণটাকে পানির সাথে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এখন অপেক্ষা করব এতে বলক আসা পর্যন্ত। বলকটা যখন চলে আসবে তখন এতে আমি প্রথমে 2 কাপ পরিমাণ চালের গুঁড়া দিয়ে দিব। একেবারে বেশি চালের গুঁড়া দিয়ে ফেলতে যাবেন না, তাহলে দেখা যাবে এটা বেশি শক্ত হয়ে যাবে। আমার কাইটা একটু নরম মনে হচ্ছে, তাই এতে আমি আরও কিছুটা চালের গুঁড়া অ্যাড করে দিচ্ছি। এখন এটাকে কিছুক্ষণের জন্য এভাবে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে এটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নিব। কাইটা যখন একটু ঠান্ডা হয়ে আসবে তখন এটাকে হাত দিয়ে ভালোভাবে মুথে একটা ডো ফর্মে নিয়ে আসতে হবে। এর উপরটা যাতে ড্রাই না হয়ে যায় এজন্য এটাকে ঢেকে রাখতে হবে। এবার সেই ডো থেকে কিছুটা নিয়ে আমি একটা রুটি বেলে নিব। আমরা নর্মালি যেভাবে রুটি বেলে থাকি এটা তার থেকে একটু মোটা করে বেলে নিতে হবে। রুটিটা বেলা হয়ে গিয়েছে, এবার এটাকে আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এটা ঠিক এরকম মোটা হবে। রুটিটা কাটার জন্য আমি এরকম একটা ছোট কাপ ব্যবহার করছি, আর এই কাপগুলো বিভিন্ন ওষুধের বোতলের মধ্যে পেয়ে যাবেন, তবে আপনি চাইলে অন্য কোনো কাটারও ইউজ করতে পারেন। সবগুলো কাটা হয়ে গিয়েছে, আর এখন এগুলোকে তুলে নিচ্ছি। আর এই যে বাড়তি অংশটা দেখতে পাচ্ছেন এটা দিয়ে পরে আবারও রুটি বেলে নেওয়া যাবে। এখন আমি আগে থেকে যে নারকেলের পুরটা তৈরি করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিব। এখন এটার মুখটা এভাবে করে বন্ধ করে দিচ্ছি, আর দেখতেই পাচ্ছেন এটা এখন একটা ছোট সাইজের পুলি পিঠা হয়ে গেল। এভাবে করে আমি সবগুলো পিঠা বানিয়ে নিব। আরও একটা পদ্ধতি আপনাদের দেখিয়ে দিচ্ছি। ডো থেকে কিছুটা অংশ নিয়ে এটাকে হাতের সাহায্যে এভাবে লম্বা করে নিচ্ছি। তারপর এখান থেকে কিছুটা অংশ নিয়ে হাত দিয়ে এভাবে গোল করে নিব। এখন এটাকে আঙুলের সাহায্যে এভাবে চেপে চেপে একটা বাটির মতো তৈরি করে নিব। এবার এর মধ্যে সেই নারকেলের পুরটা দিয়ে এর মুখটা এভাবে বন্ধ করে দিব। এই যে দেখুন পিঠাটা কিন্তু তৈরি হয়ে গেল। আমি 2টা পদ্ধতি দেখিয়েছি, সুবিধা অনুযায়ী এবার যে কোনো পদ্ধতিতে পিঠাটা বানিয়ে নিতে পারবেন। সবগুলো পিঠা বানানো হয়ে গিয়েছে, এখন এর উপর দিয়ে কিছু চালের গুঁড়া ছড়িয়ে দিচ্ছি। এতে পিঠাটা জাল দেওয়ার সময় দুধটা ঘন করতে আলাদাভাবে আর কোনো চালের গুঁড়া ব্যবহার করতে হবে না। চুলায় একটা প্যানে আমি 1 লিটার পরিমাণ দুধ নিয়েছি, আর এতে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এবার অপেক্ষা করতে হবে দুধটা বলক আসা পর্যন্ত। যখন বলকটা চলে আসবে তখন এর মধ্যে আমি পিঠাগুলো অল্প অল্প করে দিয়ে দিব। একেবারে দিতে যাবেন না, তাহলে পিঠাগুলো ভেঙে যেতে পারে। এখন চুলার আঁচটা মিডিয়ামে রেখে 5 মিনিটের জন্য এটাকে জাল করতে হবে, আর এভাবে নেড়ে চেড়ে দিতে হবে, নইলে কিন্তু এটা নিচ থেকে পড়ে যেতে পারে। কিছুক্ষণ পিঠাটা জাল করার পর এতে এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ খেজুরের গুড়। গুড়টা আমি সামান্য একটু পানি দিয়ে জাল করে গলিয়ে নিয়েছি, এতে করে দুধটা আর ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে না।
গুড়টাকে অল্প অল্প করে ঢালতে হবে আর একটা চামচের সাহায্যে এভাবে নেড়েচেড়ে এটাকে মিশিয়ে নিতে হবে। গুড়টা মেশানো হয়ে গেলে এটাকে এভাবে 5 মিনিটের মতো আরও একটু জাল করতে হবে। 5 মিনিট পর কিন্তু এটা হয়ে গিয়েছে। পিঠাগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। আর দেখতেই পাচ্ছেন দুধটা কিন্তু অনেকটা ঘন হয়ে গিয়েছে। এটা চুলা থেকে নামিয়ে ঠান্ডা করার পর আরও একটু ঘন হয়ে যাবে, তাই এর থেকে বেশি আর এটাকে ঘন করার দরকার নেই। এই পর্যায়ে চুলাটা বন্ধ করে দিচ্ছি। পিঠাটা আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। একটা চামচের সাহায্যে এখন পিঠাটাকে তুলে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন পিঠাটা কিন্তু এখন অনেকটাই ঘন হয়ে গিয়েছে। এবার একটা বাটিতে এটাকে পরিবেশন করে নিচ্ছি। আর এই পিঠাটা কিন্তু গরম গরম খাওয়ার থেকে পুরোপুরি ঠান্ডা করে খেতেই বেশি ভালো লাগে। পিঠাটা কেমন নরম আর তুলতুলে হয়েছে সেটাও একটু দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন পিঠাটা কিন্তু অনেক নরম আর তুলতুলে হয়েছে। আমার এই রেসিপিটা ফলো করে বাসায় ট্রাই করে দেখতে পারেন, দেখবেন বাসার সবাই এটা অনেক বেশি পছন্দ করবে। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।